হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আজকে ছোলার ডাল মাংস দিয়ে রান্না করব, গরুর মাংস দিয়ে। তো আমি ছোলার ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল, গরুর মাংস আর সামান্য পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে করে নিয়েছি প্রেশার কুকারে। ছোলার ডালটা আপনারা আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রাখবেন। আর এখানে আমি পেঁয়াজটা লাল করে নিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে একটু কাঁচামরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি 3টা, এলাচ দারচিনি দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি 1 চামচ, রসুন বাটা দিয়েছি 1 চামচ, আদা বাটা দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো মতো নাড়াচাড়া করে নিব। মশলাগুলো যাতে কাঁচা গন্ধ আর না থাকে, এজন্য ভালো মতো কষিয়ে নিব। পানিটা একটু একটু করে দিব, আবার ভালো মতো কষিয়ে নেব। এখন এলাচটা ছেঁচে দিব। এলাচটা ছেঁচে দিলে এলাচের গন্ধটা খুব সুন্দর আসে। এখন সেই সেদ্ধ করা ছোলার ডালটা আমি দিয়ে দিচ্ছি। এটা আসলে ঝটপট রান্না একদম। আপনি প্রেসার কুকারে ছোলার ডালটা সেদ্ধ হলে আর কোনো টেনশন নাই, শুধু মশলাটা কষিয়ে এটা দিয়ে দিতে হবে। আপনারা সেম একই প্রসেসে কাবাবটাও করতে পারেন। আমি এভাবেই কাবাবটা করি। আসলে ছোলার ডাল আর মাংসটা একভাবে সেদ্ধ করে নিয়ে আলাদাভাবে তখন বেটে কিংবা ব্লেন্ডারে করে করি। এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। পানিটা প্রথমে পাতলা থাকলেও ডালটা কিন্তু পরবর্তীতে তা ঘন হয়ে যাবে, তাই এর জন্য পানির পরিমাণ একটু বেশি দিলেও কোনো প্রবলেম নেই। তো এইভাবে নাড়াচাড়া করে নিব। ছোলার ডাল আপনারা মাংস দিয়ে রান্না করেছেন হয়তো বা, এইভাবে করেছেন কিনা আমি জানি না। প্রেসার কুকারে করলে আরও ভালো হয়, আর আলাদাভাবে সেদ্ধ করলে একটু সময় লাগে, কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখতেই হবে। তো ফুটে এসেছে। চুলার আঁচটা একবারে বাড়িয়ে দেবেন না, তাছাড়া নিচে আবার লেগে যেতে পারে ডালটা। এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিবেন। আলাদাভাবে যদি